বিরতির পর স্বাগত। প্রধানমন্ত্রীর এবার ব্যক্তিগত সচিব হলেন একজন মহিলা, তার নাম নিধি তিওয়ারি। নিধি তিওয়ারিকেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হলো। প্রধানমন্ত্রী দফতরে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করবেন তিনি। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মহিলাদের ক্ষমতায়নে জোর দিয়েছেন মোদী, বিভিন্ন কাজে মহিলারা এগিয়ে আসুক এই কথাই তিনি বলেন, বা এই কথাই তার মুখ থেকে বারবার শোনা যায়। তাই হয়তো এবার কাজও দেখালেন, নিজের ব্যক্তিগত সচিব হিসেবে একজন মহিলাকে তিনি বেছে নিলেন। কি মনে হয় তার বার্তা বা তার যে কথা তার প্রতিফলন হলো? প্রথমেই বলি, প্রধানমন্ত্রী বারবার এটা বলেন যে মহিলাদের ক্ষমতায়ন দরকার। ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে বিভিন্ন ক্ষেত্রে সেক্টরে মহিলাদের যেমন এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দিতে হবে। এবং সেই অঙ্গ হিসাবে জানো যে রাষ্ট্রপতি কিন্তু হয়েছেন দ্রৌপদী মুর্মু। এই প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু মহিলা রাষ্ট্রপতি আমাদের। সেই সঙ্গে এটা শোনা যাচ্ছে যে বিজেপি সর্বভারতীয় সভাপতিও মহিলা হতে পারে। এবং মোদী যেটা করেছেন যে এই প্রথম যে ভারতীয় সেনার মধ্যে উচ্চ পদস্থ অফিসার মহিলা হিসেবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ মোদী এটা কখনো হয়নি যে মহিলারা কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এইসব হবে, কিন্তু মহিলা কমান্ডার হবে। অর্থাৎ এটা কিন্তু মোদী করেছেন। অর্থাৎ মোদী সেই মিথটা ভেঙে দিয়েছেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মহিলা যাবেন, যুদ্ধ বিমান ওড়াবেন মহিলারা। অর্থাৎ এই সমস্ত মাতগুলো তিনি ভেঙে দিয়েছেন, যে মহিলাদের ক্ষমতায়নের উপর তিনি জোর দিয়েছেন এবং কাজও দেখাচ্ছেন। এবারে যেটা তিনি করলেন যে তার নিজের ব্যক্তিগত সচিব, প্রাইভেট সেক্রেটারি, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, সেই পদে একজন মহিলাকে তিনি নিয়োগ করলেন। এবং সে কে? নিধি তিওয়ারি। সেই নিধি তিওয়ারি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন কৃতি অফিসার। তার দপ্তরেই তিনি ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। পিএমওতে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন, অর্থাৎ যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিচার করেই কিন্তু তিনি তাকে নিয়োগ করেছেন। অর্থাৎ আজকে যে ক্যাবিনেট কমিটি, অ্যাপয়েন্টমেন্ট কমিটি তাকে নিয়োগপত্র দিয়েছে, কিন্তু মোদী চেয়েছেন বলেই দিয়েছেন। কারণ এত গুরুত্বপূর্ণ অঙ্কিতা এই পদটা, প্রধানমন্ত্রী সমস্ত কিছু তিনি ঠিক করবেন। প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কি হবে, সমস্ত কিছু তার দায়িত্ব। অর্থাৎ একটা প্রধানমন্ত্রীর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন মহিলা অফিসারকে দিচ্ছে, মানে বুঝতে পারছি যে এই বার্তা তিনি দিতে চাইলেন যে তিনি কাজে করে দেখাচ্ছেন যে মহিলাদের ক্ষমতায়ন চান। বিভিন্ন সেক্টরে তিনি যেমন মহিলাদের এগিয়ে দিয়েছেন, এবং শুধু তাই নয়, যদি গ্রামের দিকে যাও, তিনি বারবার বলছেন যে এই যে লাখপতি এই উদ্যোগপতি দিদি তৈরি করতে চাইছেন, এমনি মহিলাদের মধ্যে। ঠিক কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃতি মহিলাদের তিনি এগিয়ে দিচ্ছেন। যুদ্ধ, ইন্ডিয়ান আর্মিতে যেটা বলে সিআরপিএফ দেখো, বা মহিলা ব্যাটালিয়ন বাড়ানো হয়েছে। বর্ডার সীমান্ত সুরক্ষায় যদি কাশ্মীর বলো বা বাংলাদেশ বর্ডার বলো, মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে বিএসএফ এবং দুটো জায়গায় কিন্তু পাহারা দেয় প্রচুর, বর্ডার রয়েছে, মহিলারা পাহারা দেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তিনি এবার এটা বুঝিয়ে দিলেন যে তিনি শুধু ওই কাজ করছেন না, তিনি তার দপ্তরে তার পরিচালনার দায়িত্ব কিন্তু একজন মহিলা অফিসারের ঘাড়ে তিনি দিয়ে দিলেন, এই নিধি তিওয়ারি। এবং নিধি তিওয়ারি কে জানো? নিধি তিওয়ারি আবার তিনি বারাণসীর বাসিন্দা। অর্থাৎ যে কেন্দ্র থেকে 2024 সাল থেকে নরেন্দ্র মোদী প্রার্থী হচ্ছেন, জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই কেন্দ্রের বাসিন্দা তিনি, এই নিধি তিওয়ারি। 2014 সালের তিনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন অফিসার এবং তার ইউপিএসসি র্যাঙ্ক ছিল 96। অত্যন্ত কৃতি একজন মহিলা এবং সেই রকম একজন যোগ্য মহিলাকে তিনি আজকে তার নিজের দপ্তরের দায়িত্ব, অর্থাৎ এটা তুমি বলতেই পারো যে প্রধানমন্ত্রীকে চালনা করবেন তিনি। অর্থাৎ তিনি তো একজন প্রাইভেট সেক্রেটারি, একজন বসকে চালান। অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকে একজন মহিলার উপর, মহিলা আমরার উপর ন্যস্ত করে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তিনি বারবার বলছেন মহিলাদের ক্ষমতায়ন। এটা শুধু কথার কথা নয়, তিনি বিভিন্ন সেক্টরে করে দেখিয়েছেন। এবং আজকে তার দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি একজন মহিলা আমলাকে দিলেন, নিধি তিওয়ারিকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন, নারীদের ক্ষমতায়ন, সে কথা বারবার প্রধানমন্ত্রীর গলায় শোনা গেলে হয়তোবা সে কথা কাছেও তিনি দেখালেন, নিজের ব্যক্তিগত সচিব হিসেবে বেছে নিলেন এক মহিলা আমলাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।